বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত নাম। ১৯৬৭ সালের ২০ নভেম্বর বগুড়ায় জন্মগ্রহণকারী তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। শিক্ষাজীবনে তিনি ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। ১৯৯০ দশকের শেষের দিকে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তারেক রহমান। বিএনপি যুব শাখা ও বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে তিনি রাজনৈতিক দক্ষতার প্রমাণ রাখেন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে বিএনপির জয়ের পর তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে প্রবাসে থাকা অবস্থায়ও তিনি দলের কার্যক্রম তদারকি করছেন এবং নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ নেতা হিসেবে সমর্থকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি এক প্রিয় মুখ। তার নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী হয়েছে এবং দলের কর্মকাণ্ডে নতুন গতিশীলতা এসেছে। তবে তার রাজনৈতিক জীবন বিতর্কমুক্ত নয়। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তিনি বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গ্রেপ্তার হন এবং পরবর্তীতে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশের বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে সাজা হওয়ায় তিনি দেশে ফিরতে পারছেন না। তবে প্রবাস থেকেই তিনি দলের নীতি নির্ধারণ ও কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তারেক রহমানের ব্যক্তিগত জীবনেও রয়েছে উল্লেখযোগ্য দিক। তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান একজন প্রখ্যাত চিকিৎসক এবং শিক্ষিত নারী। তিনি বাংলাদেশের সাবেক সরকারি কর্মকর্তা মরহুম মাহবুবুল হকের কন্যা। ১৯৯৩ সালে তারেক রহমানের সঙ্গে তার বিয়ে হয়। পেশাগত জীবনে তিনি একজন দক্ষ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত। বর্তমানে তিনি তারেক রহমানের সঙ্গে লন্ডনে বসবাস করছেন এবং পরিবারের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও পরোক্ষভাবে সমর্থন দিয়ে থাকেন। তারেক রহমানের রাজনৈতিক জীবন যেমন গৌরবময় তেমনই বিতর্কিত। তার সমর্থকরা তাকে বিএনপির ভবিষ্যৎ নেতা হিসেবে দেখেন এবং তার নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার আশা রাখেন। তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর নিষ্পত্তি এবং দেশে ফিরে আসা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। প্রিয় দর্শক, তারেক রহমান সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি চান তিনি আবার বাংলাদেশে ফিরে আসুক? কমেন্ট করে জানান। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।